শীতকালে শিম দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করা যায়। আর ভর্তা হলে তো কথা নেই, শিম ভর্তা হলে এক থালা ভাত ওই শিম ভর্তা দিয়ে খেয়ে নেওয়া যায়। আর আমি আজকে নিয়ে এসেছি শিম ভর্তারই একটা দারুণ স্বাদের রেসিপি। এই শিম ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম শিম নিয়েছি। শিমগুলোকে আগে থেকে গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই শিমগুলোকে কেটে নেব। শিমগুলো কাটার জন্য প্রথমে একটা শিম নিয়েছি, নিয়ে যে দুপাশে যে শিমের শিরাগুলো থাকে এই শিরাগুলোকে প্রথমে তুলে ফেলছি। তারপরে শিমগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। আর মাঝখানটা একটু ফাঁকা করে দেখে নিতে হবে, অনেক সময় শিমের মধ্যে পোকা থেকে যেতে পারে। খুব বেশি ছোট ছোট টুকরো করে কাটার দরকার নেই, একটু বড় করে কেটে নিচ্ছি। আর একটা শিম নিয়ে আমি কেটে নিচ্ছি। এখন এই শিমগুলোকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এখন জলটা ফুটে উঠেছে, এর মধ্যে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। 2-4 মিনিট পরে ঢাকাটাকে খুলে দিয়ে একবার নেড়ে দেব। 2-4 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। দিয়ে আর এর মধ্যে আর ঢাকাটা দেবো না, এবারে জলটা যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব। এখন এই জলটা শুকিয়ে গেছে, এটাকে নামিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা করতে দেবো শিমগুলোকে। শিমটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনার চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। শিমগুলো বাটা হয়ে গেছে, এগুলো এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন গ্যাসে আবার কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। হ্যাঁ, আমি এর মধ্যে কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম। এটা তেলের মধ্যে আগে কালো জিরেটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিতে হবে। তো আমি 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে প্রথমে কালো জিরে আর পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। কালো জিরে আর পেঁয়াজটাকে ভাজা করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। রসুনগুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকে একটু লম্বা লম্বি করে চিড়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে ঝালটা বেরোয়। কাঁচা লঙ্কা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিয়েছি। এখন যে শিমগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই শিমগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন খানিকক্ষণ শিমটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 চা চামচ। নুন, হলুদ আর চিনিটাকে দিয়ে এবার খানিকক্ষণ মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু জলটাকে শুকিয়ে নেব। শিমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে গেলে এটা একটু শুকনো হয়ে আসবে। শীতকালে গরম ভাতের সঙ্গে যে কোনো ভর্তাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই শিম ভর্তার সাথে এতটাই সুস্বাদু হয় যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার বানিয়ে খেলে মনে হয় যেন বারবার এই শিম ভর্তা দিয়ে ভাত খাই। এখন যখন একটু হয়ে আসছে তখন নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচিটাকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। আগে থেকে আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো এবার একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ঠিক নামানোর আগে দিতে হবে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এই ভর্তাটার স্বাদ আরও ভালো লাগে খেতে। সর্ষের তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে আমি নামিয়ে নেব। ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। শিম ভর্তা। এইভাবে একবার শিম ভর্তা বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।